নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। রাজ্যে ভয়াবহ বন্যায় 85 জনের মৃত্যু, 5 জেলা এখনো আক্রান্ত। রাতাবাড়িতে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, ধর্ষণ ও খুনের অভিযোগ। রোগী সেজে হাসপাতালে কমলাক্ষ, অব্যবস্থা দেখে ক্ষোভ। শুরু করছি বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। আপার অসমের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত 85 জনের মৃত্যু হয়েছে, 5 জেলা এখনো আক্রান্ত। অনেক জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও মানুষ ঘরে ফেরার পরিস্থিতি এখনো হয়নি। প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, বন্যায় 1,36,203 জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। 15,422 হেক্টর কৃষি জমি নষ্ট হয়েছে। শিবসাগর, চড়াইদেউ, জোরহাট, গোলাঘাট এবং ধেমাজি জেলার মোট 21টি সার্কল এবং 335টি গ্রাম বর্তমানেও বন্যার কবলে। এদিকে আজ থেকে বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। Devastation is beyond imagination. It is a huge devastation. Whatever we have seen in television, it is more than that. So we'll try to help people completely. Whatever is possible from the government side, we will extend all cooperation. Sir, it will actually time to rehabilitation. Yes, rehabilitation, we have to rebuild this village also. শ্রীভূমি জেলার রাতাবাড়ির ডালুয়াছড়ায় মামার বাড়িতে এসে 7ম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীর রহস্যজনক ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির পাশে একটি গাছে তার দেহ ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতার পরিবার থানায় জাবির হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ ও হত্যার পর ঝুলিয়ে দেওয়ার লিখিত অভিযোগ দায়ের করেছে। স্থানীয় রাবার বাগানের কর্মী অভিযুক্ত যুবক ঘটনার পর থেকেই পলাতক। পুলিশ তার তদন্তে অভিযান জারি রেখেছে। আপনার নাম? ফজিরুদ্দিন। কিটা ঘটনা? আমার 13 বছরের মেয়ে ক্লাস 7-এ পড়ে। আর আমরা ফাতাকান্দি নারায়ণপুরের একটা ছেলে আমার লাগাবাড়ি রুইয়া রবারের কাজ করে। আপনার গ্রাম? দক্ষিণ টালিয়াছড়া। আচ্ছা। আর ওখানের এই কাজ করে তখন আমার মানে হোর বাড়িটা বেশি দূরই নাই। আমার ফ্যামিলি গেছেন বাচ্চা কাচ্চা লইয়া সন্তানের মানে বাবার বাড়ি যাওয়ার বাদে সন্তানের বাড়ির পাশে দিয়ে মানে রবারের কাজও যায়। সকালে ঘুরি আইতে সময় আমার মেয়ে ঘুরি দেখছে, দেখিয়া ঘুরে ডাক দিয়ে লিয়া গেছে গিয়া হরাইয়া নিতে সময় আমার পরিবারে দেখছেন, দেখিয়া মানে তারা করে গেছেন গিয়া দেখছেন তারা খারাপ কাজ করতারা। খারাপ কাজ করার দেখার পরে আমার মেয়ে করে আমার পরিবারে কইছেন তুমি এখন বেশ শিয়ান হয়ে গেছো। হয়তো আমার মেয়ে দৌড়িয়া গেছে গিয়া পায় আর ছেলেগু তার বা আমার পরিবারের বা গুড় করে চাইছে ফিরিয়া চাইবার বাদে আমার পরিবারে কইছেন তুই তো যাইতে আমার বাবার বাড়ি বা কামও যাইতে, তো আমি আমার বাবার বাড়ি আবার যাই আর কি আমি কইমু গিয়া। ওখানেও হওয়ার বাদে হে তার গেছে গিয়া আমার পরিবার গেছেন গিয়া আবার আমার ওর বাড়ি যাওয়ার পরে কতদিন পরে ভাত খাওয়ার সময় হয়েছে আমার মেরে ডাকিছেন। মেরে ডাকার বাদে আমার মেরে পাইছেন না পাওয়ার ওদের বড়ো মেয়ে গেছে বাড়িত, আমার বাড়িত গেছে। বাড়িত গিয়া তো আমার রবারের গাছ কয়টা আছে উনি তো মানে কষ উঠান গেছে। একটা গাছ উঠাইছে, উঠাইয়া দেখছে আমার 2 নম্বর মেয়ে গাছত ঝুলাইয়া রাখা। তখন আমার যেন অতটুকু যেন সন্দেহ যে ও মানুষে মারিয়া গাছত ঝুলাইয়া রাখছে। আমি প্রশাসনের কাছে জোড়াতে মানে অনুরোধ করি আর আমার যেন ন্যায় বিচার তখন চাই। আর আমরা বিধায়ক বিজয় মালাকার তার দৃষ্টি আকর্ষণ করি কইয়ার যেন আমরা ন্যায় বিচারটা পাইতাম সাত আমার। আচ্ছা, ওই যে ছেলে যেটা তার লগে আগর কোনো প্রেম কাহিনী কিছু আছিল কি? এখানে পুরামতে আমি যদি কইতাম পারি নাকি, তাহলে আমি থাকি তো বারা বিদেশ থাকি, মিজোরাম থাকি। আমি মাসও 15 দিনে একবার আই বাড়িত, আবার 2-1 দিন টাকা পড়ে তারপরে আবার যাই। কালাইন কমিউনিটি হেলথ সেন্টারে রোববার রাতে রোগী সেজে আচমকা হাজির হন বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ। সেখানে কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীকে ডিউটিতে না পেয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিধায়ক।
পরে ভেতর থেকে দুটি বন্ধ ঘর থেকে দুই কর্মী বেরিয়ে এলে হাসপাতালের এই চরম অব্যবস্থার কথা সরাসরি ফেসবুক লাইভে তুলে ধরেন তিনি। তুমি ডক্টর তুমি ডক্টর বল স্টাফ নার্স নার্সের কোনো খবর কিছু নাই ওরা তো শুনে নেই গো খোর মানুষের খালে 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 বলতো মানুষের ডক্টর তুমি স্টাডি মিডিয়াতে আমি দাও স্টাডি মিডিয়াতে আমার কথা হলো এই সার্ভিস সেন্টার তোমার স্টাডি মিডিয়াতে তুমি বুঝাও কি আছে রাতে বাজে কোনো লেখা ওটা তুমি লক্ষ্য করি ঘুমাই যাবার এই যদি তোমার কালচার দেখুন মিনিমাম সার্ভিস দিতে না ডিউটি আওয়ার্সে ডিউটিটা হলো ডিউটিটা আওয়ার্সে যদি ডিউটি বানাই দেখুন ডিউটি করতে তখন আমি আইসি একজন পেশেন্ট দিয়ে আইসি আমি যদি পেশেন্ট দিয়ে আইসি আমি তো সার্ভিসটা পেতে পারি আমি তোমার এই যে আমার ব্লেজার আগে দেখে ডক্টর হয়ে আছে কি জানা নাই কাটলিছড়ার অলয়চড়া গ্রামে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনায় আটক হয়েছে 5 জন। দোষীদের ফাঁসির দাবিতে কাটলিছড়া বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। পরবর্তীতে স্থানীয় বিধায়ক মিলন দাস অভিযুক্তদের কঠোরতম শাস্তির আশ্বাস দিলে অবরোধ উঠে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয়। এখানে এই যে জাতীয় সড়ক অবরোধ করে এখানে কেন বিক্ষোভ প্রদর্শন করছেন? অলয়ছড়াতে যে ধরনের বাজে দুর্ঘটনার কাজ হয়েছে তার জন্য এই আন্দোলন। আমাদের সবাই আমরা এবিপি ছাত্র সংগঠন আমরা তার জন্য আন্দোলন করছি। যে ধরনের কাজ হয়েছে ধিক্কার জানাই এই কাজকে, আর চূড়ান্ত শাস্তির দাবি জানাই এবিপির পক্ষ থেকে। বন্দে মাতরম। আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হাইলাকান্দি জেলার পক্ষ থেকে আমরা আজকে এই প্রতিবাদী কার্যসূচিতে আমরা বসেছি, রাস্তা অবরোধ করেছি। আমরা জানি গতকাল আমাদের একটি বোন, এই বোনের বেবি দাস নামে একটি বোন অলয়চড়ার, এই বোনের গতকাল রাত্রেবেলা একটি আমরা সবাই জানি যে আমাদের এই বোনকে দর্শন করে ওকে হত্যা করা হয়েছে। আমরা দেখি যে 2 দিন পর আমাদের এরকম ঘটনা চলছে সমাজের মধ্যে। তাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আগেও প্রটেস্ট করেছে এই রকম ঘটনার বিরুদ্ধে। আজকেও আমরা এখানে বসেছি এবং আমাদের দাবি একটাই, যে দর্শককারীরা রয়েছে তাদের যেন ন্যায্য শাস্তি চাই এবং তাদের যেন ফাঁসি চাই, না হলে আমাদের আন্দোলন চলবে। আজকে আমাদের আন্দোলন শুধু কাটলিছড়াতে হচ্ছে, কিন্তু যদি আজকে 5টার মধ্যে যে মেইন ভিকটিম, যে মেইন অপরাধী, তাকে যদি শাস্তি দেওয়া না হয় তাহলে আমরা এই আন্দোলন শুধু এই কাটলিছড়াতে নয়, এই আন্দোলন সমগ্র ভারতবর্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করবে। আমরা এই কথা দিলাম, যদি আমাদের দাবি না মানা হয় আমরা বৃহত্তর আন্দোলনের সম্মুখে আমরা যেতে বাধ্য হব। বলে ভারত মাতা কি। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা সিলচার রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। শিলচরের ঐতিহ্যবাহী গণসুর ক্লাবের 54তম প্রতিষ্ঠা দিবস পালিত হল গতকাল। ক্লাবের সম্পাদক দেবাশিস সোম জানান, মূল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানটি আগামী 9 আগস্ট সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে, যেখানে থাকবে গান, নাটক ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। ক্লাবের পক্ষ থেকে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। করা যায়, আবার যদি নতুনভাবে কিছু করা যায় চেষ্টা চালিয়ে দিবে। অ্যাকচুয়ালি বরাক বেলে না, সমগ্র আসামের মধ্যে একমাত্র গণসুর সংস্থা, একটা সংস্থা। আমরা অনেক কিছু প্রজেক্টস আছে, ইদানিং খুব একটা পারফরমেন্স চলছে না, মানে
তবুও কিন্তু যারা ক্লাবটা স্থাপনা করছেন তারা অধিকাংশ না প্রায় পুরাই যারা পৃথিবীতে আছে দু একজন গেছে কেউ কিন্তু যারা আছে তারাও আজকের 54তম দিনের গোষ্ঠীর মধ্যে আছে। এটা একটা বিশাল দুর্ঘটনা এবং তারা সত্য চায় যারা আছে তারা আজকে চিন্তা করছে না যে এই ক্লাব থেকে আমি উন্নত আলোচনা ধরনের বেদনা তো আছে গভর্নমেন্ট সামরিক ব্যাপারে আজকে যে আমি কনফিউশনে বেশি লেকচার দিয়ে এসইউসিআই কাছাড় জেলা কমিটির উদ্যোগে শিলচর পেনশনার্স ভবনে দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ নেতা সামদেও কুর্মীর পৌরোহিত্যে আয়োজিত সভায় মুখ্য বক্তা প্রজ্জ্বল দেব বলেন, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, বেকারত্ব ও বেসরকারীকরণের বিরুদ্ধে পুঁজিবাদ বিরোধী আন্দোলন গড়ে তোলাই সাধারণ মানুষের মুক্তির একমাত্র পথ। প্রতিকৃতিতে শ্রদ্ধা ও বিপ্লবী সঙ্গীতের মাধ্যমে সভাটি সম্পন্ন হয়। এই সমস্যার সমাধান টেকনোলজি আজকে আমাদের আশীর্বাদ, কিন্তু আমরা বাস্তবে আমরা দেখছি যে এটা অভিশাপে পরিণত হচ্ছে এই সিস্টেমের জন্য, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, পুঁজিপতি ব্যবস্থার জন্য। কারণ এখানে সমস্ত কন্ট্রোল, সমস্ত কিছুর কন্ট্রোল, অর্থনীতি তো সম্পূর্ণ তাদের কন্ট্রোল, দেশের কলকারখানা ইন্ডাস্ট্রি যাদের হাতে, তারাই তো দেশ চালাচ্ছে এবং তারা দেশ চালাচ্ছে এত স্পষ্ট। আপনি শিক্ষানীতি দেখুন, কর্পোরেটের স্বার্থে রচনা করা হয়। আপনি সাহিত্যনীতি দেখুন, সমস্ত সরকারি জিনিস খারাপ। এই প্রচারটা এত ব্যাপক হচ্ছে, আমরা অনেক সময় চাই যে বেসরকারীকরণ হয়ে যায় আর তারপর মূল্য দিতে। তাহলে এই সমস্ত কিছু আজকে দেখুন এদের হাতে চলে যাচ্ছে এবং যত চলে যাবে তত কাজ হারাবে। তাহলে পুঁজিবাদী ব্যবস্থা দান খয়রাত করবে, এটা তো ভাবা যায় না। এই যে টেকনোলজির এমন ভাবে বিকাশ হবে, কোনো অভাব থাকবে না, কোনো দারিদ্রতা থাকবে না। আমাদের যা যা প্রয়োজন দরকার সেটা দিতে পারবে, কিন্তু কেন দিতে পারবে না? কারণ পুঁজিবাদী ব্যবস্থা। সে প্রোডাকশন বাড়াবে না, বাড়ালে তার লাভ কমে যাবে। ডিমান্ড সাপ্লাই কথা আছে, সাপ্লাই যত বেশি হবে তত দাম কমে। বাজারে যদি মাছ বেশি আসে সেটি মাছের দাম পড়ে যায়। তাহলে এই যে অবস্থা, তাহলে এখন দেখুন আমাদের যদি প্রোডাকশনটাকে বাড়াতে হয়, তাহলে পুঁজিবাদী ব্যবস্থা আর পারবে না, তার পক্ষে সম্ভব না। সমস্ত মানুষের প্রয়োজন পূরণ করার জন্য টেকনোলজিকে কাজে লাগানো এটা তো সম্ভব না। পাথারকান্দি এলাকার এলপিজি গ্রাহকদের আগামী 16 আগস্টের মধ্যে রান্নার গ্যাস সংযোগের কেওয়াইসি সম্পন্ন করার নির্দেশ দিল পাথারকান্দি গ্যাস এজেন্সি। নির্ধারিত সময়ের মধ্যে কেওয়াইসি না করলে সরকারি ভর্তুকি বন্ধ এবং পরবর্তীতে গ্যাস সরবরাহে সমস্যা হতে পারে। গ্রাহকরা সরাসরি এজেন্সিতে গিয়ে অথবা ঘরে বসে অ্যাপের মাধ্যমে সহজে এই প্রক্রিয়া সারতে পারবেন। নিয়মিত পরিষেবা বজায় রাখতে দ্রুত কাজ শেষ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। পাথারকান্দি গ্যাস এজেন্সির সম্মানিত এলপিজি গ্রাহকদের অবগতির জন্য বলছি যে ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন আপনাদের প্রত্যেকের রেজিস্টার মোবাইল ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে একটা মেসেজ পাঠানো হয়েছে, যাতে বলা হয়েছে যে সমস্ত গ্রাহকরা এখন পর্যন্ত কেওয়াইসি কমপ্লিট করেননি, অর্থাৎ আপনারা গ্যাসের সংযোগের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক এখন পর্যন্ত করেননি, তারা আগামী 16 আগস্ট 2026-এর ভিতর কষ্ট করে একদিন সময় বের করে চলে আসুন পাথারকান্দি গ্যাস এজেন্সিতে। আমরা আপনার আধার লিঙ্ক করে দেব। ওয়ান অ্যাপসের মাধ্যমে আপনারা ঘরে বসেও আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। যদি ইতিমধ্যে না করেন 16 আগস্টের ভিতরে, তাহলে আপনাদের কানেকশনে অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে। যাতে হতে পারে আপনারা সাবসিডি পাচ্ছেন না, পাবেন না, তারপর আপনারা
কানেকশনে অসুবিধা হতে পারে, নানান ধরনের অসুবিধা হতে পারে। তার জন্য আমি আবার আপনাদেরকে বিনত অনুরোধ করছি যে আপনারা তাড়াতাড়ি এসে 16 আগস্টের ভিতরে করে নেন। 16 আগস্টের অপেক্ষা করবেন না, এর মধ্যেও এসে করে যান 2-1 দিন 4 দিনের ভিতরে, যাতে আপনাদের কানেকশনটা সুস্থভাবে থাকে। তাই আমি আপনাদেরকে আবারও বলছি যে এই মেসেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনারা 16 আগস্ট 2026 ইংরেজির মধ্যে আপনার ইকেওয়াইসি কমপ্লিট করে ফেলেন। এই বিষয়ে আমরা আজকে মাইকিং করেছি। আমরা হয়তো আপনারা শুনেছেন যে মাইকিং করেছি আর সোশ্যাল মিডিয়াতেও দিয়েছি। তার জন্য আপনাদেরকে আবারও আমি বলছি অতি সত্বর এসে ইকেওয়াইসিটা কমপ্লিট করে নেন প্লিজ। ম্যাটার ইজ ট্রেডেড অ্যাজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। ধন্যবাদ। রোববার সন্ধ্যা 6:50 নাগাদ ড্রাগস কর্নার পয়েন্টের কাছে শিলচরের ডক্টর স্বরূপা ভট্টাচার্যের একটি মানিব্যাগ হারিয়ে গেছে। এতে 4 থেকে 5,000 টাকা নগদ সহ 9টি জরুরি নথি ছিল। ঘটনাটি নিয়ে থানায় ডিজি করা হয়েছে। কোনো সুহৃদয় ব্যক্তি এটি খুঁজে পেলে 18GA ধূপছায়া অ্যাপার্টমেন্ট, বাণীপাড়া ক্লাব রোড, শিলচর এই ঠিকানায় বা 7086917663 নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। মানিব্যাগটি অক্ষত অবস্থায় ফেরত দিলে ভেতরের সম্পূর্ণ নগদ টাকা ফেরতদাতাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। রাজ্যে ভয়াবহ বন্যায় 85 জনের মৃত্যু, 5 জেলা এখনো আক্রান্ত। রাতাবাড়িতে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, ধর্ষণ ও খুনের অভিযোগ। রোগী সেজে হাসপাতালে কমলাক্ষ, অব্যবস্থা দেখে ক্ষোভ। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।